গাছটা আমি উঠিয়ে দিয়েছি, কিন্তু উঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই আবার ওই গাছটা পড়ে যায়। দেখি। হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে আমাদের ছাদ বাগানে ঘূর্ণিঝড় রেমালের কারণে যে ছাদ বাগানের অবস্থা। তবে আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন যে একটি গাছ, ওইদিকে ওই পাশে একটি গাছ পড়ে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। আরও দু একটা গাছ পড়ে গিয়েছিল, লেবু গাছটাও পড়ে গিয়েছিল, কিন্তু লেবু গাছটার মধ্যে তেমন কোনো ক্ষতি হয়নি। তারপরে এখন দেখতে এলাম যে কোনো গাছ আবার পড়ে গিয়েছে কিনা। সবচেয়ে বেশি আমার যে গাছটির জন্য টেনশন হয় এই গাছটা ডালগুলো খুবই নরম, আর যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে সবগুলো গাছই খুব তরতাজা হয়ে উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সবগুলো গাছের অবস্থা খুবই ভালো। আর আমার সবচেয়ে যে গাছটা আমি আমার মামার বাড়ি থেকে এনেছিলাম, এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটায় পেয়ারাটা একটা ধরেছিল, সেই পেয়ারাটা অনেক মোটামুটি বড় হচ্ছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আরও খুব তাড়াতাড়ি বড় হবে। আর যেই কুইশাক গাছগুলো আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম, যে কুইশাক গাছগুলো, এই কুইশাক গাছগুলো মোটামুটি বৃষ্টিতে আরও বড় হচ্ছে তাড়াতাড়ি। আর আতাফল গাছের অবস্থা মোটামুটি খারাপ অবস্থা বৃষ্টির কারণে। তবে এই গাছটার ঠিক বেল গাছের মতো একটি বাঁশ দিয়ে গেঁথে দিতে হবে। এই যেভাবে এই বেল গাছটাকে দিয়েছি, ঠিক তেভাবেও আতাফল গাছটাকেও একটা বাঁশের সাথে রশি দিয়ে বেঁধে দিতে হবে, না হলে এই গাছটারও ডালপালা ভেঙে যেতে পারে। আর যেহেতু আপনারা দেখেছিলাম আগেও ভিডিওতে, এই আতাফল গাছে প্রচুর পরিমাণ ফুল হয়েছিল। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এই আতাফল গাছে প্রায় 2-3টা হলেও আতাফল ধরবে, যেহেতু বৃষ্টি হয়েছে। এই যে একটা আতাফুলের ফুল। পরে ওই তো ডালিম গাছটিও মোটামুটি বড় হচ্ছে, ডালিমগুলোও বড় হচ্ছে। ওই গাছটাকে আমি উঠিয়ে দিব। আর এই আম গাছটার ভিতরে মুকুল আসছে সম্ভবত, এগুলো হয়তো বা মুকুলই হতে পারে, যেহেতু এটা 12 মাসি গাছ, এখন মুকুল আসার সম্ভাবনা রয়েছে। নিম গাছটাকেও একটা ছোট বাঁশের সাথে বেঁধে দেওয়া হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স রয়েছে। আর তবে সবগুলো গাছই মোটামুটি ভালো রয়েছে। এমনিতে আগে যে সময় বেল গাছটার সাথে বাঁশ ছিল না, তখন বেল গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর বাঁশ লাগিয়ে দিয়েছি, এই জায়গায় বাঁশ দিয়ে একটু রশি দিয়ে বেঁধে দিয়েছি। যদি এখানে বাঁশ না থাকতো তাহলে আপনারা দেখতে পারতেন যে এই বেল গাছটার কী অবস্থা হয়েছে। ঢাকার দিকে ঘূর্ণিঝড় রেমাল তেমন কোনো ক্ষতি না করলেও সমুদ্র এলাকা বন্দরে খুবই ক্ষতি হচ্ছে। ওইদিকে খুবই খারাপ অবস্থা, জলসেচের মাত্রা 8 থেকে 10 ফুট হয়ে যাচ্ছে। আর এই গাছটা আমি উঠিয়ে দিব। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এই গাছটারও ডালপালা ভেঙে যেতে পারে, যেহেতু বৃষ্টি হয়েছে। আর তবে সবগুলো গাছই মোটামুটি ভালো রয়েছে।
আর এই মরিচ গাছটা কে নিয়ে সামনে একটা ভিডিও বানাবো। মরিচ গাছটা একটা বস্তায় ছিল ওই পাশে, ওই বস্তা থেকে নিয়ে এখন এই জায়গায় মা লাগিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে এই ছিল ভিডিও। সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট কোনো টপিক নিয়ে। বাই।